দিদি, ঝালটা ঠিক জমছে না, আর একটু বেশি লঙ্কা দাও তো। আচ্ছা বোন, দিচ্ছি। এই রিনা, তুই এসব কি বলছিস? আরো ঝাল খাবি? না দিদি, যেমন আছে তেমনই থাক। এটা আবার ঝাল হলো? দিদি, ওর কথা শোনো না, আর একটু বেশি করে ঝাল দাও। আরে বাপ রে, ভাই মনে হচ্ছে কলেজে মালগুলো নতুন হয়েছে, চলো গিয়ে ইফটিজিং করে আসি। কি মামনিরা, কলেজে নতুন নাকি? ওই ভাই তো দেখে ডাকছে, কানে কথা ঢুকছে না। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। ছাড়, এই হাত ছাড়। কি কি বললে শোনা? আরেকবার বলো। এ দেখ রে, ফুচকা আলীর রাগ হয়েছে। তুই এত বড় সাহস আমার ভাই গায়ে হাত দিস? এই চড়ের হিসাব তুলার হইল, সুদে আসলে শোধ করে নেব। চল। থ্যাংক ইউ দিদি। আপনি যদি না থাকতেন তাহলে কি যে হতো। না না, ঠিক আছে, এসব ছেলেদের এমন উচিত শিক্ষা দেওয়াই ঠিক। দিদি, এটা আমাদের তরফ থেকে তোমার জন্য। দেখি হাতটা দাও। আমার জন্য? হ্যাঁ দিদি, তুমি যেভাবে আজ আমাদের পাশে দাঁড়ালে, এটা তারই একটা ছোট্ট উপহার। যে আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়ায়, তাকে আমরা এই ব্যান্ড পরিয়ে আমাদের নিজের করে নিই। দেখি দিদি, হাতটা দাও। কি করছিস ছুটকি? চলে এসেছিস দিদি, আয় আয়। এত রাবার ব্যান্ড দিয়ে কি করবি তুই? দিদি, তুই না কিছুই বুঝিস না। এগুলো কোনো সাধারণ রাবার ব্যান্ড নয়। আজ থেকে যে মানুষটা আমাকে সাহায্য করবে, তার হাতে আমি একটা করে পরিয়ে দেব, আর তাকে আমার নিজের আপনজন করে নেব। আচ্ছা, এবার বুঝেছি। কাল স্কুলে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে তাহলে এসব কিনতে যাওয়া হয়েছিল। ঠিক আছে, এসব এখন রাখ, চল তাড়াতাড়ি খেয়ে নিবি। দিদি শোন না, আমার না একদম খিদে নেই, আর ওইদিকে ক্লাসের বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি রে। আরে ছুটকি শোন, খেয়ে যা। এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। আল্লাহ, আমার সব রান্না পুড়ে ছাই। আমি তো ছুটকি বলছি দিদি, আমায় ক্ষমা করে দিস। তোর দেওয়া শিক্ষা আর তোর দেওয়া সম্মান আমি ধরে রাখতে পারলাম না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর বারণ অগ্রাহ্য করে আমি ছোটনকে ভালোবেসেছি। ওর সন্তান এখন আমার পেটে। আমি এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই। ছোটন আমাকে খুব ভালোবাসে দিদি,
তুই শুধু শুধু ওকে ভুল বুঝতিস। ও খারাপ ছেলে নয়, ও আমাকে খুব সুখে রাখবে। আমি নিজের ইচ্ছায় আমার প্রিয় মানুষের কাছে চলে যাচ্ছি। ভালো থাকিস দিদি, কিন্তু তোর ছুটকি। এটা তুই কি করলি ছুটকি? এখন আমি কি করব? কোথায় খুঁজবো? তোকে বারবার করে বলেছিলাম ওই ছেলেটা ভালো না, তাও তুই। কি হলো সোনা? এসো। আমরা কোথায় যাচ্ছি সোনা? আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, চলো। তুমি যে বললে আজই আমরা কোর্টে গিয়ে বিয়ে করব। আহ! কি হলো সোনা? আরে পায়ে হাত দিচ্ছ কেন? কি যে বলো না, পায়ে হাত দিলে কি হয়? ওঠো ওঠো। এই তো চলে এসেছি, আর সামান্য, চলো। আমরা এখানে কেন এলাম? জায়গাটা কেমন অদ্ভুত আর ভুতুড়ে লাগছে। চলো না আমরা অন্য কোথাও যাই। কেন সোনা, বিয়ে করবে না? হ্যাঁ করব, কিন্তু এখানে কেন? কি হলো সোনা, বাইরে কেন? ভিতরে এসো। মুখ সামলে কথা বলুন। ছোটন, তুমি কিছু বলছো না কেন? ওরা সব কি আজে বাজে কথা বলছে? কেন সোনা, ওরা তো ঠিকই বলছে। ওই, তোরা ওরকম করছিস কেন বলতো? আমার সোনা শুধু আমার মুখ থেকে সোনাটা পছন্দ করে। চলো শোনো, ভিতরে চল। না, আমি যাব না। ছোটন, আমাকে এক্ষুনি বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি যাব। এই ছোটন, মালটা তো দেখছি বড্ড বেকারে। কি ধরে এনেছিস? আমাদেরকে খুশি করতে পারবে তো? পারবে পারবে, সব পারবে। চলো। এসব কি বলছো তুমি? তার মানে আমার দিদি ঠিক বলছিল, তুমি একটা লম্পট, একটা জানোয়ার। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না, আমি চললাম। ওই, তুই এখানে এসেছিস নিজের ইচ্ছায়, আর যাবে আমার ইচ্ছায়। ওই ধর। আহ! দোহাই লাগে আপনাদের, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। ছোটন, প্লিজ তুমি কিছু করো, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। চল, ছেড়ে দাও বলছি, চল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি হলো দিদি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কই না তো,
কিছু হয়নি বোন। হাসি, রিনা, আশারুল চলে এসেছে, আমি চলে গেলাম। ঠিক আছে, সাবধানে যা। কি হলো বোন, তুমি যাবে না? না দিদি, আমি বাড়ি যাব না। যাকে এই ব্যান্ড পরিয়ে নিজের দিদি বলে আপন করে নিলাম, তার চোখের জল নাম মুছিয়ে আমি বাড়ি ফিরে যাই কি করে? এসব তুমি কি বলছো বোন? আমার কোনো কষ্ট নেই। থাক, আর লোকাতে হবে না। তোমার চোখের পানি বলে দিচ্ছে, নিশ্চয়ই কোনো পুরনো স্মৃতি তোমাকে যন্ত্রণা দিচ্ছে। শুনবে আমার যন্ত্রণার গল্প? তাহলে শোনো। ছুটকি, ছুটকি, এই ছুটকি, কথা বলবো না মা। কারা মেরেছে আমার বোনকে? কি হলো? তোমরা চুপ করে কেন? বলো, কারা মেরেছে আমার বোনকে? এমএলএর ভাই ছোটন আর তার সাঙ্গপাঙ্গরা। ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। ওই পশুগুলোকে আমি নিজের হাতে টুকরো টুকরো করে দেব। দেখুন, আপনি একটু শান্ত হন। আইন নিজের হাতে নেবেন না। ওই শয়তানগুলোকে আইন উচিত বিচার দেবে। আইন অনেক জানা আছে আপনাদের। আইন আইন শুধু গরিবকে মারার জন্য, বড় লোকদের জন্য এদেশে কোনো শাস্তি নেই। কে বলেছে এদেশে বড় লোকদের জন্য আইন নেই? এদেশ গরিব বড় লোক সবার। দেশের আইন সবার জন্য সমান। ম্যাডাম, আমাকে আর 5টা ঘুষখোর অফিসারের মতো ভাববেন না। যা ঘটেছে আমাকে খুলে বলুন। সঠিক বিচার করতে পারবেন আপনি? দিতে পারবেন ওই জানোয়ারগুলোকে শাস্তি? ঠিক যতটা কষ্ট পেয়েছে আমার ছুটকি, ততটা দিতে পারবেন ওদের শাস্তি? পারবেন? কি হলো, চুপ করে গেলেন কেন? পারবেন না তাই তো? কারণ আইনের হাত অনেক লম্বা হলেও বড় লোকদের টাকার কাছে সেটা অনেক ছোট। পারবো। 1 মাস আমাকে সময় দিন। ওই শয়তানগুলোকে কুকুরের মতো টেনে হেঁচড়ে আপনার সামনে এনে দাঁড় করাবো। এর আগে হয়তো আপনি অনেক আইন, অনেক অফিসার দেখেছেন, কিন্তু এবার সেলিমের অন্তিম বিচার দেখবেন। ম্যাডাম, দয়া করে এভাবে ভেঙে পড়বেন না। ওদেরকে টেনে আনার দায়িত্ব আমার, কিন্তু শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার। আপনি সব কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নিষ্পাপ মেয়েটা যেভাবে শিকার হয়েছে তার বিচার আমি করাবই। আজ এই লাশের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি। ম্যাডাম, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। ছুটকি,
ওরা এতটাই শয়তান, এইভাবে দুটো নিষ্পাপ প্রাণকে শেষ করে দিল। ম্যাডাম চলুন। কোথায় স্যার? ওই যে বলেছিলাম না, ওই শয়তানগুলোর অন্তিম বিচার আপনি করবেন। সময় হয়ে গেছে, চলুন। যাও দিদি, ওই জানোয়ারগুলোকে এমন শাস্তি দেবে যেন ভবিষ্যতে কোনো নিষ্পাপ মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 40 বার ভাবে। স্যার, এমএলএ সাহেব তো বাড়িতে নেই। কোথায় গেছেন? পার্টিতে গেছেন। ও, ছোটন, আর ড্রিঙ্কস করিস না। আর কত গিলবি? ভাই, তুমি আজ আমাকে বারণ করবে না, আজ আমার খুশির দিন। যা ইচ্ছা খেয়ে নে, কারণ এরপর আর খাওয়ার জন্য তোর ওই মুখটাই থাকবে না। এই, কে রে তুই? কারোর মধ্যে দেখে না ঢুকেছিস? আমার কোনো পারমিশন লাগে না, আমি অফিসার সেলিম খান। আশা করি এবার বুঝতে পেরেছেন। ও, তাহলে তুমি সেলিম খান। এসো এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, তোর ভাইকে উচিত শিক্ষা দিতে এসেছি। তোর এত বড় সাহস! এই, দাঁড়িয়ে দেখছিস কি? মারতে লাগে। ছাড় জানোয়ার! তোর খুব তেজ, তাই না? এই অফিসার, কাজটা তুই ঠিক করছিস না। চুপ, একদম চুপ। অনেক পাপ করেছিস তোরা। আর না, এলাকার নেতা হয়ে যেখানে মা বোনেদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তোরা ক্ষমতার লোভে নিষ্পাপ মেয়েদের প্রাণ নিস। ম্যাডাম, আজ কান্নার দিন নয়, সমাজকে দেখিয়ে দিন অপরাধী যত বড়ই হোক না কেন আইনের ঊর্ধ্বে নয়। কনস্টেবল, স্যার। সব কটাকে নিয়ে চলো, আইন এদের বিচার করবে। ওকে স্যার, চল।
দাঁড়াও। ওই পশুটাকে এখানে রেখে দাও। ওর বিচার আদালত নয়, ওর অন্তিম বিচার করবে সুরাইয়া ম্যাডাম। কি পারবেন তো নিজের বোনের খুনের প্রতিশোধ নিতে? পারবো স্যার, খুব ভালোভাবেই পারবো। এই নিয়ে চলো। প্লিজ দিদি, ডোন্ট শুট। আমায় মেরো না, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন মুহূর্তে খুব ভয় লাগছে, তাই না? সেদিন যখন আমার বোনটা তোর পায়ে ধরে নিজের জীবন ভিক্ষা চেয়েছিল, দিয়েছিলিস? আমি সত্যি বলছি দিদি, আমায় একটা সুযোগ দিন। আপনি ঠিক আছেন তো? চলুন।